হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করবো এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজোনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে রিডিংটা করব। তোমার শত্রুর মেয়াদ ফুরিয়েছে, সে এখন নিজের আগুনে জ্বলছে। ঠিক আছে? প্রতিটা মুহূর্তে শত্রুকে যদি মনে করতে থাকো তাহলে তোমার জীবন থেকে শত্রু কোনো দিনও যাবে না। তুমি যখন শত্রুকে অ্যাভয়েড করবে, যখন শত্রুকে লেট গো করবে, তখন ধীরে ধীরে দেখবে শত্রু নিস্তব্ধ হয়ে যাচ্ছে। সে একটা ভেজা বিড়ালের মতো হয়ে যাবে। যেমন তুমি যদি তার কথায় কথা বাড়াও বা কথায় কথার উত্তর দিয়ে থাকো, তাহলে প্রবলেমটা বাড়বে, শত্রুতা বাড়বে। বাট সেক্ষেত্রে তোমাকে সেখান থেকে হয় সরে যেতে হবে, আর না হয় তোমাকে চুপ করে থাকতে হবে। শত্রুকে শিক্ষা দেবার মতো সাজা শুধু একটাই, সেটা হচ্ছে চুপ করে থাকা। হাজার অন্যায় করছে শত্রু, বাট তুমি তার কোনো প্রতিক্রিয়াই দিচ্ছ না। তখন সে নাজেহাল হয়ে যাবে, তখন সে বিভ্রান্ত হবে, তখন সে চিন্তা করবে যে আমি কার সাথে শত্রুতা করছি, কার সাথে লড়াই করছি। তখন দেখবে সে তার নিজের আগুনে জ্বলতে থাকবে, নিজের কর্মের সাজা পেতে থাকবে। যখনই মনে করবে শত্রুকে, তখনই শত্রু স্ট্রং হয়ে যাবে। যত পারবে শত্রুকে ভুলে যাবে। প্রচুর ভিডিও আমার শত্রু নিয়ে ভিডিও করা আছে। বেশিরভাগ ভিডিও আমি শত্রু নিয়েই করি, কারণ প্রতিটা মানুষই শত্রুর কবলে পড়ে থাকে। কেউ ভালোবাসা ছল করে জীবনে প্রবেশ করছে, বাট পরবর্তী সময় তার সাথে শত্রুতা করছে, তাকে দোষী সাব্যস্ত করছে, তার সাথে দিনের পর দিন অন্যায় করছে। নানান রকম প্রবলেম মানুষের হয়েই থাকে শত্রুকে নিয়ে। সেই জন্য বলবো যে শত্রুর থেকে যদি মুক্তি পেতে চাও তাহলে শত্রুকে কখনোই ফিল করবে না, শত্রুকে অ্যাভয়েড করে চলবে, শত্রুকে লেট গো করবে। দেখবে শত্রু ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে যাবে। যখনই তুমি ধ্যানটা নিজের দিকে দেবে, নিজেকে ফোকাস করবে, নিজেকে ভালো রাখার চেষ্টা করবে, নিজেকে বোঝার চেষ্টা করবে, ধীরে ধীরে দেখবে তোমার শত্রু তার নিজের আগুনে জ্বলে মরবে। প্রতিটা মুহূর্তে শত্রু চায় যে তুমি উত্তেজিত হয়ে যাও, তোমাকে টেম্পটেড করা, এটাই হচ্ছে শত্রুর কাজ। শত্রু তোমাকে যত টেম্পটেড করতে পারবে তত সে তোমার এনার্জিটা গিলতে পারবে। যখনই তুমি সে এনার্জিটা দেওয়া বন্ধ করে দেবে, তখন ধীরে ধীরে দেখবে সে একটা জড়বস্তুর মতো হয়ে যাবে। এত করে বলছি তবু কোনো প্রতিক্রিয়া নেই। এত গালাগাল দিচ্ছি, এত অন্যায় করছি, এত অত্যাচার করছি, তার কোনো ভ্রুক্ষেপ নেই। তুমি কোনো প্রতিক্রিয়াই দিচ্ছ না। তখন দেখবে শত্রু নিজে নিজেই
নিজের কষ্ট পাবে, নিজেই ভাববে যে আমি কি করছি, কার সাথে লড়াই করছি। নিজের ভেতরের পাপ তাকে কখনোই ছাড়বে না, সে তার নিজের পাপের আগুনে জ্বলতে থাকছে। এরকম যদি দেখতে চাও শত্রুকে, ছোট ছোট রেমেডি আছে, সেইগুলো করতে হবে। প্রচুর ভিডিও দেওয়া আছে, তার মধ্যে ছোট ছোট রেমেডি দেওয়া আছে, অনেকটাই ফলীভূত শক্তিশালী টোটকা দেওয়া আছে। শত্রুর জন্য টোটকাগুলো করবে, ছোট ছোট টোটকা করলে দেখবে তোমার থেকে শত্রু অনেকটাই দূরে সরে যাবে। যাই হোক, শত্রুর মেয়াদ কি ফুরিয়ে এসেছে, সে এখন নিজের আগুনে জ্বলছে। দেখো সে তার নিজের কি আগুনে জ্বলছে। থ্যাংক ইউ ইউনিভার্স। তোমার সাথে যারা অন্যায় করেছে, যারা তোমার সাথে শত্রুতা করছে, যারা শত্রুতা এখনও করে যাচ্ছে, তাদের কি পরিণতি হতে চলেছে। আর দুটো কার্ড নেব, 3টে কার্ড এসছে, 4টে। আর একটা কার্ড দাও ইউনিভার্স। এখানে 5টা 6টা কার্ড চলে এসেছে, ঠিক আছে। এখানে এসছে 4 অফ ভ্যানের কার্ড, কিং অফ ভ্যান, 10 অফ পেন্টিকেল, এস অফ সোর্স, স্ট্রেংথের কার্ড, ইভেন দ্য মুনের কার্ড। দেখো শত্রু এত কিছু করেও না তোমাকে কিন্তু আটকাতে পারলো না, তোমাকে কোনোভাবেই সে পরাস্ত করতে পারলো না, তোমার থেকে তোমার মানুষটাকে ছিনিয়ে নিতে পারলো না। তোমার সাথে এত অন্যায় করার পরেও তোমার কোনো ক্ষতি সে করতে পারছে না বা পারল না। কেননা তোমার ভাগ্য যদি ভালো থাকে তবে দেখবে অপরচুনিটি প্রচুর আসবে। জীবনটা আমরা অনেক সময় সাধারণভাবে নিয়ে থাকি, যদি একটু ডিপলিভাবে নিজেকে নিয়ে ভাবি, নিজের মনের উইশ ইউনিভার্সের কাছে প্রার্থনা করি, তবে যত বড়ই শত্রু থাক আর যতই অন্যায় করার তোমার সাথে করে থাক, হ্যাঁ, কোনোভাবেই সে তোমাকে পরাস্ত করতে পারবে না। তোমার ভাগ্যে যেটা লেখা আছে, ভাগ্যে যা আছে, সেটা তুমি যে কোনো প্রকারে তোমার জীবনে আসবেই। সেটা তোমার ভালোবাসা হতে পারে, অর্থ হতে পারে, তোমার কর্ম জায়গা হতে পারে, কর্মে উন্নতি করছো। দেখো এখানে আমি দেখতে পাচ্ছি শত্রুর মেয়াদটা ফুরিয়ে গেছে। কেন জানো? শত্রু কোনোভাবেই তোমার ভালোবাসার মানুষকে আটকিয়ে রাখতে পারলো না। আলটিমেটলি তার সাথে তোমার বিয়েটা হতে চলেছে। যে শত্রু তোমার বিয়েটাকে আটকিয়ে রেখেছে, ইভেন তোমার সাথে বিয়ে হওয়ার কথাটা সে ভেঙে দিয়েছে, সেই জায়গাটা সে ধরে রাখতে পারলো না। তার কথাটা সে মানুষটা আর শুনলো না। শত্রুতা অনেক করেছে তোমার সাথে, বাট শত্রুতা করে তার কোনো লাভ হয়নি। কারণ যার জন্য শত্রুতা করেছে সেই মানুষটাই তোমাকে মেনে নিয়েছে।
তোমার সাথে তার বিয়েটা হতে চলেছে, ইমিডিয়েট তোমার বিয়েটা হতে চলেছে। কেউ যদি তোমার বিয়ে নিয়ে শত্রুতা করে থাকে, তার মেয়াদটা ফুরিয়ে গেছে, সে কোনোভাবেই তোমার জীবনে আর ইনভলভ হতে পারবে না। যেখানে তুমি তোমার ভালোবাসার মানুষের মন এক হয়ে গেছে, সেখানে শত্রু কিছুই করতে পারবে না। তখন তার মেয়াদটা ফুরিয়ে গেছে, সে নিজে নিজেই চিন্তা করবে যে আমাকে তো আর তাদের দরকার নেই। দেখো, এখানে আমি বলবো রিলেশন নিয়ে প্রবলেমটা হয়েছে, রিলেশন নিয়ে তোমার সাথে শত্রুতা করেছে। তার মা হতে পারে, তার বাবা হতে পারে, তার যে কেউ হতে পারে, বোনও হতে পারে, ঠিক আছে, যে নাকি চাইছে না যে তোমার সাথে তার বিয়েটা হোক, যে শত্রু চাইছে না যে তোমার সাথে তার বিয়েটা হোক। কিন্তু তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা এখন বুঝতে পেরেছে যে এরা আমার ভালোটা চাইছে না, তাই সে নিজের ভালো চিন্তা করে তোমার কাছে ফিরে এসেছে, ইভেন তোমাকে বিয়ে করতে চলেছে। এখানে আমি দেখব যে তোমার রিলেশনের মধ্যে যে থার্ড পার্টি, সেই থার্ড পার্টি তোমার সাথে শত্রুতা করছে। এইসব সোর্স কার্ডটা তোমাকে অনেকটাই নেগেটিভ এনার্জি দিতে চলেছে। দেখো, একটা কথা মনে রাখবে যে যদি দুজনের মতের মিল হয়ে যায় না, সেখানে আদারওয়াইজ থার্ড পার্টি যতই থাক না কেন, সে তার কোনো কাজই সাকসেস করতে পারবে না। তোমার সাথে তার বিয়ে, এটা হচ্ছে অটুট বন্ধন, ঈশ্বরই লিখে রেখেছেন। সেখানে থার্ড পার্টি হাজার চেষ্টা করেও সেটা আটকাতে পারবে না। থার্ড পার্টি যে তোমার সাথে শত্রুতা করছে, সেই থার্ড পার্টি তার মেয়াদটা ফুরিয়ে গেছে, সেটা তিনি বুঝতে পেরেছে। কারণ তোমার গুণ, তোমার ভালোবাসা, তোমার সৌন্দর্য, তোমার মতো ভালো মানুষ আর সে পাবে না, সেটা তোমার ভালোবাসার মানুষটা বুঝে গেছে। বাট থার্ড পার্টি এখানে আর কি করতে পারে? থার্ড পার্টি তোমার সাথে শত্রুতা করতে পারে, পরবর্তী শত্রুতা করতে পারে, বাট কোনো লাভ হবে না। তিনি যখনই তোমার সাথে শত্রুতা করতে যাবে, তখনই তিনি তার আগুনে জ্বলে মরবে। এখানে 10 অফ পেন্টিকেল এসছে। কারণ তোমরা একটা সুরক্ষিত জোনে আছো। তোমাদের ইউনিভার্স চারিদিক থেকে গাইডনেস দিচ্ছে। তোমাদের অর্থের অভাব কোনো দিন হবে না, দুজনের কোনো দিন মতবিরোধ হবে না। দুজন দুজনকে যে ভালোবেসেছ, সেটা ঈশ্বর নিশ্চয়ই দেখছেন যে একে তোমরা অপরকে ততটাই ভালোবাসো। অটুট ভালোবাসা কখনো ভগবানও ভাঙতে পারে না, শত্রু তো দূরে থাক, ঠিক আছে। এখানে 10 অফ পেন্টিকেল এসছে। 10 অফ পেন্টিকেল এখানে অর্থ নিয়ে একটা প্রবলেম দেখতে পাচ্ছি। তুমি হয়তো কোনো ভালো জব করছো, বা সে হয়তো কোনো ভালো জব করছে, তার প্রচুর অর্থ আছে, সেই অর্থের লোভে শত্রু তাকে সেফ সাইড করে রাখতে চাইছে, তাকে সরিয়ে রাখতে চাইছে, তোমার থেকে সরিয়ে রাখতে চাইছে, তোমার সাথে যাতে তার বিয়েটা না হয় সেই চিন্তা ভাবনা করছে। বাট কোনো লাভ হয়নি, কারণ তোমার সাথে তার বিয়েটা তো হতে চলেছে। বাট ইউনিভার্স তোমার সহায় আছে। এখানে দেখো, এইসব ভ্যানের কার্ড এসছে। এইসব ভ্যান মানে ইউনিভার্স তোমার সহায় আছে। তুমি যে ভগবানকে ভালোবাসো, ঈশ্বর তোমার সহায় আছে, তোমার চোখের জলের দাম দিয়েছে। সত্যি সত্যি যদি আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ঈশ্বর আমাদের কোনো দিনই ফিরান না। তুমি যত
কষ্টে থাকো, যত দুঃখেই থাকো, তুমি সেখান থেকে বেরিয়ে হয়ে আসবেই। কারণ সেটা তোমারই কর্মে ফল। তুমি কোনো ভালো কর্ম করেছ, তুমি ভালো মানুষ, তাই তুমি কর্মফল অনুযায়ী সুখ শান্তি ভোগ করতে চলেছ, তোমার মনের মানুষকে তোমার কাছে পেতে চলেছ। এখানে স্ট্রেংথের কার্ড এসছে, নিউ ভিশন, নতুন দিশা। তোমাদের চক্র ব্যালেন্স হচ্ছে, তোমাদের দুজনের চক্র ব্যালেন্স হচ্ছে, দুজনে নতুন জীবন যাপন করতে চলেছ। ইভেন এখানে আমি দেখতে পাচ্ছি অনেকের রিলেশনটা যদি ভেঙে গিয়ে থাকে, সেই রিলেশনে নতুন কেউ প্রবেশ করতে চলেছে। তোমাদের যদি কারো রিলেশন ভেঙে গিয়ে থাকে, ডিভোর্স হয়ে থাকে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয়তো একে অপরকে ডিভোর্স দিয়েছে, সেক্ষেত্রে আমি বলবো সেরকম কেউ যদি এই রিডিংটা দেখছো, তবে তোমার জীবনে কিন্তু নতুন কেউ প্রবেশ করতে চলেছে, ইভেন প্রবেশ করেছে। ঠিক আছে, এখানে শত্রু তোমাকে যতই চেষ্টা করুক তার কাছ থেকে সরানোর, সেটা কখনোই তিনি পারবেন না। সে এখন নিজের জ্বালায় নিজের আগুনে জ্বলতে থাকবে। কারণ যে মানুষটা তোমাকে ভালোবাসে, তোমাকে অ্যাকসেপ্ট করতে চলেছে, সেটা দেখে তার আর কোনো শক্তি কাজ করছে না। তিনি নিজের ভেতরের অন্তরাত্মার ডাক শুনতে পেয়েছে যে আমার কষ্টের সময় এসে গেছে, আমি অন্যায় করেছি, ভুল করেছি, তার সাজা ভোগ করছি। তার নিজের কর্মের আগুনে সে জ্বলছে। এখানে দ্য মুনের এনার্জি এসছে, সুদিন, সুসময়, সুফল, সুকর্ম তোমার জীবনে ডেফিনেটলি হবে। কারণ এতদিন যে কষ্টটা করেছো, দেখো কষ্টের পরেই মানুষের সুখ আসে, কষ্টের পরে দুঃখের পরে যেমন সুখ আসে, সুখের পরে দুঃখ আসে। যারা এখানে অনেকটা কষ্টের মধ্যে আছো, তাদের কিন্তু সময় পরিবর্তন হতে চলেছে। কারণ এখানে দ্য মুনের এনার্জি এসছে, আগামী 15 থেকে 20 দিনের মধ্যে তুমি নিজের জীবনে পরিবর্তন দেখতে পাবে, নিজের জীবনে ইমপ্রুভ দেখতে পাবে। 15 দিনের মধ্যে তোমার শত্রু তোমার থেকে সরে যাবে, সে তোমার সাথে আর কোনোভাবেই শত্রুতা করবে না। ঠিক আছে, তোমাদের দুজনের মিলন দেখে সে জ্বলছে, দাও দাও করে জ্বলছে। পেজ অফ শো, এখানে দেখো থার্ড পার্টির কার্ডটাই এসছে, তোমাকে যে হার্ট করছে। এখানে একটা কার্ড এসছে, স্ট্রেংথের কার্ড, ফরচুনের কার্ড, বটম অফ দ্য ডেক এসছে দ্য ওয়ার্ল্ডের কার্ড। ঠিক আছে, এখানে তোমার মানুষটা, যারা নতুন রিলেশনে জড়াচ্ছ তারা তো আছোই, থার্ড পার্টি বা শত্রুর কবলে পড়ে আছো, বাট এখানে অলরেডি যারা রিলেশনে আছো তাদের কথা বলবো যে তোমার পার্টনার, তোমার ভালোবাসার মানুষ, তোমার হাজব্যান্ড, তোমার ওয়াইফ, তোমার ওয়াইফ, হ্যাঁ যেই হোক না কেন, সে কিন্তু মনে মনে তার ডিসিশান নেওয়া হয়ে গেছে। তিনি কি করবে সেই ডিসিশান উনি নিয়েছেন অলরেডি, তিনি সাকসেসও হতে চলেছেন। বাট এখানে তোমাকে যে হার্ট করেছে, তোমাকে যে কষ্ট দিয়েছে, তোমার ভালোবাসাকে নিয়ে যে ছলনা করেছে, যে শত্রুতা করেছে, তার পরিণতি খুব ভয়াবহ অবস্থা।
দেখো, সেখানে তার জীবনে প্রবলেম এসেছে, সে এই মুহূর্তে নিজের কর্মের সাজা ভোগ করছে। 9 অফ ভ্যানের কার্ড এসছে। তার জীবনে প্রতিটা মুহূর্তে বাধা ফেস করছে, তার জীবনে প্রতিটা মুহূর্তে মানে তিনি জ্বলছেন, ভেতরটা ওনার জ্বলে যাচ্ছে যে তোমাকে সে বিয়ে করতে চলেছে, তোমাকে সে ভালোবেসেছে। ইভেন এটা হতে পারে যদি তোমার প্রতিবেশী কেউ হয়ে থাকে, তোমার ক্ষতি করতে চেয়েছিল, সে মানুষটাও দেখবে তার নিজের আগুনে নিজেই জ্বলে পুড়ে যাবে। কারণ তুমি কোনো অন্যায় করনি, তুমি একজন সৎ মানুষ, তুমি সাচ্চা প্রেমিক, তুমি সত্যি তাকে ভালোবেসেছ, ভালোবাসার বিনিময়ে তুমি সব কিছু দিতে রাজি আছো, বাট তারা সেটা বুঝতে পারছে না। তারা হয়তো তার যাকে তোমার ভালোবাসার মানুষকে যাকে তারা আটকিয়ে রাখার চেষ্টা করছে, যারা শত্রুতা করছে, তারা হয়তো দেখা গেল তার প্রচুর অর্থ আছে, প্রচুর ইনকাম করছে, টাকার লোভে তাকে আটকিয়ে রাখার চেষ্টা করছে, বাট সেটা কোনোভাবেই সম্ভব তার হয়নি। তার সে কর্মফল সে ভোগ করছে। এখানে দেখো, লোভ, কাম, ক্রোধ যত কিছুই তার মধ্যে ছিল সেইগুলো তিনি এখন ভোগ করছেন। তার মনের মধ্যে যে পাপ আছে সেই পাপেরই শাস্তি ভোগ করছে। এখানে তোমার মানুষটা এখন স্টিক হয়ে গেছে, তোমার মানুষটা তার ভালোবাসাটা বুঝতে পেরেছে। তিনি তোমাকে এখন যথেষ্ট সম্মান করবে, ইভেন ভালোবাসবে। দ্য স্টারের মুভমেন্ট, এখান থেকে কেউ তোমাদেরকে আর সরাতে পারবে না, তোমাদেরকে বিচ্ছেদ করাতে পারবে না। কারণ যে মানুষটা এখন নিজে স্ট্রং হয়ে গেছে, যে মানুষটা এখন নিজের ডিসিশন নিজে নিতে চলেছে, বাট তাহলে তোমার আর কোনো কষ্টের কারণ থাকবে না। তোমার শত্রু আর তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এখানে দাও ফরচুনের কার্ড এসছে, ভাগ্য। আমরা ভাগ্য নিয়ে চিন্তা করি সবসময়, ভাগ্যের দোষ দিয়ে থাকি। আমার ভাগ্যটা খারাপ, আমার ভাগ্য ভালো না, আমার ভাগ্যে সেটা নেই, আমার ভাগ্যে সুখ নেই, শান্তি নেই, আমার ভাগ্যে অর্থ নেই, নানান কিছু আমরা ভাগ্যের দোষ দিয়ে থাকি। যদি তুমি সেরকম কিছু ভাগ্যের দোষ দিয়ে থাকো, তবে তোমার ভাগ্য, তোমার লাক ফেভারে আছে, এখন তোমার লাক ফেভার করবে। ঠিক আছে? এই কার্ডটা যাদের রিডিংয়ে আসে, ফরচুন, এনি প্রবলেম সলভ হতে চলেছে। সেটা পার্টনার নিয়ে হতে পারে, শত্রু নিয়ে হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ নিয়ে হতে পারে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে হতে পারে। তোমাদের যে কোনো যে প্রবলেমটা তোমরা এই মুহূর্তে ফেস করছো, শত্রু নিয়ে হতে পারে, যে শত্রু তোমাকে প্রবলেম করছে, থার্ড পার্টি নিয়ে প্রবলেম ফেস করছো। থার্ড পার্টি আর শত্রু একই, থার্ড পার্টি যে শত্রুতা করে আর শত্রুও শত্রুতা করে, শত্রু বলতেই থার্ড পার্টি বলতেই শত্রু। ঠিক আছে? শত্রুতা যারা করছে তারা তোমার জীবন থেকে শত্রুতা চিরকালে ঘুচিয়ে দেবে, কারণ তারা তাদের নিজেরই যন্ত্রণায় ভোগ করছে। কেন বললাম? এখানে 3 অফ কাপসের এনার্জি এসছে। যারা একজনকে দেখে জেলাসি ফিল করে, যারা অন্যের ভালোবাসাকে কেড়ে নিতে চায়, যারা নিজের হিতাহিত জ্ঞানটা থাকে না, তারা নিশ্চয়ই তাদের নিজের কর্মের সাজা পায়। তোমার যত বড়ই শত্রু হোক না কেন, শত্রু তোমার জীবন থেকে সরে যাবে। শত্রু তার নিজের কর্মফল ভোগ করবে। প্রতিটা মুহূর্তে তিনি নিজেকে চিনতে পারবে যে
আমি দিনের পর দিন অন্যায় করে গেছি, বাট কোনো লাভ হয়নি। তোমাকে ঈশ্বর গাইড করছেন, তুমি ধৈর্য ধরো। ধৈর্যের ফল অবশ্যই মিষ্টি হয়। ধৈর্য ধরে অপেক্ষা করো, তোমার ভালোবাসার মানুষ তোমার কাছে ফিরে আসবে। শত্রু তোমার কোনো কিছুই করতে পারবে না। শত্রু তার নিজের জায়গাটা তিনি বুঝতে পারবে। এখানে ওয়ার্ল্ডের কার্ড এসছে, দেখো এখানে যেমন ফরচুনের কার্ডটা এসছে, এটা ভাগ্যচক্রের কার্ড, এটা হচ্ছে নিউ বিগিনিংয়ের কার্ড। নতুন দিশা, নতুন ভালোবাসা, নতুন দিক, নতুন করে বাঁচার আশা, যাই কিছু বলো না কেন, যে পুরনো সব কিছু ভুলে নতুন করে শুরুয়াত করা, তোমার জীবনে নতুন শুরুয়াত হতে চলেছে। যা দুঃখ পেয়েছো, যা কষ্ট পেয়েছো, সেটা তুমি তোমার কর্মের ফল পেয়েছো। আমরা প্রত্যেকেই কর্মের সাজা ভোগ করে থাকি। এখন আমি বলবো যে আমি তো কোনো অন্যায় করি না, আমি তো কোনো ক্ষতি করি না, আমি তো কারো খারাপ চাই না, তাহলে আমার সাথে কেন এরকম হচ্ছে? না, ভুল করছো। চেয়েছো, যখন তুমি চেয়েছো তখন তোমার হুঁশ ছিল না, অবচেতন মনে তুমি চেয়েছো। তোমার ভুলগুলো সেগুলো তুমি কর্মের মধ্যে দেখতে পাবে। তোমার শারীরিক মানসিক চিন্তাধারার মধ্যে দেখতে পাবে। আমরা অনেক সময় বলে থাকি যে ব্যথা পেয়েছিস, তোর খুচরো পাপের সাজা। প্রত্যেকটা মুহূর্তে ফিল করবে যে আমি কি সবসময় ভালো ছিলাম, আমি কি সবসময় ভালো কাজ করেছি, কারো কোনো খারাপ চাইনি। এটা হতে পারে না, হতে পারে না। কারণ আমরা যখন কষ্ট পাই তখন মনে করি যে আমি তো কোনো অন্যায় করিনি। তুমি যখন সুখে ছিলে, শান্তিতে ছিলে, যখন ভালো সময় কাটিয়েছো, তখন তুমি কোনো ভুল করেছো, তখন তুমি কোনো অন্যায় করেছো, এমন কোনো কিছু কথা বলেছো, এমন কোনো কারোর সাথে বিহেভ করেছো না, যদি করে থাকো তবু হয়তো অনেকেই আছে যে সামনাসামনি ভালো ব্যবহার করে, ভেতরে সে তাকে গালাগাল দিচ্ছে, ভেতর থেকে তাকে অভিশাপ করছে। সেটা পাল্টা তোমারই লাগবে। প্রতিটা মুহূর্তে আমরা নিজেকে যদি ফিল করি, নিজে কি করছি, কখন কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কি কথা বলছি, কি ভুল করছি, কি ঠিক করছি, সেগুলো যদি আমরা ফলো করি, তাহলে দেখতে পাবে যে আমরা কিছু কিছু মুহূর্তে অন্যায় করে থাকি, ভুল করে থাকি। আমি কারো সাথে রাস্তা দিয়ে যাচ্ছি, হয়তো নিজের আপনজনের সাথে কথা বলতে বলতে, হ্যাঁ, এমন একটা কথা হয়তো বেফাস মুখ থেকে বেরিয়ে গেল, হয়তো তোমার মনের মধ্যে রাগ হয়ে গেল, তোমাকে হয়তো কিছু বলে ফেলেছে, তুমি মনে মনে রাগ করে তাকে অভিশাপ দিতে শুরু করলে, তাকে দুটো খারাপ কথা বলতে শুরু করলে। তখন যখন তোমাকে খারাপ কথাটা বলেছে, তখন যদি তুমি একদম পজিটিভলি মেনে নিতে যে ঠিক আছে, তোরটাই ঠিক, আমারটা ভুল, তাহলে ঠিক আছে। আর যদি তুমি অন্তরাত্মা দিয়ে বলো, ও মনে হয় সাধু, তোর এটা হবে, তোর সেটা হবে, তাহলে ভেতর থেকে যখন তোমার এই কথাগুলো বলছে, সেই কথাগুলো ঈশ্বর শুনছেন, সেটা নিজের উপরেই অ্যাপ্লাই হবে। ও তো মুখ দিয়ে বলেছে, তুমি অন্তর দিয়ে বলছো। ভুল আমরা প্রতিটা মুহূর্তে করে থাকি, আর সেই ভুলেরই সাজা আমরা পেয়ে থাকি। আমার সঙ্গে যখন শত্রুতা করবে কেউ, যখন তোমার সঙ্গে কেউ চরম শত্রুতা করবে, তখন মনে করবে যে ঈশ্বর তোমার সহায় আছে, ভগবান তোমাকে পরীক্ষা করছে। এটা যদি তুমি মনে করতে পারো, তাহলে দেখবে তোমার শত্রু তার নিজের জ্বালায় জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে।
আমরা সেটা করি না। আমরা শত্রু যদি 10টা কথা বলে, আমরা 20টা কথা বলার চেষ্টা করি। মেনে নিতে পারি না। সত্যের পথটা খুব কঠিন, তাই সত্যকে নিয়ে আমরা চলতে পারি না। আমরা সবসময় মিথ্যের আশ্রয়, মিথ্যে নিয়েই চলে বেড়াই। মনের মধ্যে নানান রকম প্রবলেম পুষে রাখি। নিজের মনকে হালকা করো, মনকে শান্ত করো, মন একাগ্র করো, দেখবে তোমার জীবনের সুখ, শান্তি, ভালোবাসা কেউ কেড়ে নিতে পারবে না। শত্রু তোমাকে কোনোভাবেই কষ্ট দিতে পারবে না। ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। হাইপ বলে একটা অপশন আছে, অবশ্যই দেবে। স্টার বলে একটা অপশন আছে ফেসবুকে, অবশ্যই একটা স্টার দেবে। থ্যাংক ইউ, টাটা। সবাই ভালো থাকবে, আগামী ভিডিওর অপেক্ষা করবে।